আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়। নতুন একটা ওয়েবসাইট তৈরি করব, ধাপে ধাপে আপনারা দেখতে পারবেন। প্রথমে আমি cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। তো আমি cPanel লগইন করি, cPanel এ গেলাম। cPanel থেকে আমি এখান থেকে সার্চ করব সফটওয়্যার। সফটওয়্যার অ্যাপ ইনস্টল এখানে যাব। যাওয়ার পরে এখানে আমার ওয়ার্ডপ্রেস, জুমলা, আরো অনেক সফটওয়্যার আছে, সিএমএস সফটওয়্যার। বিভিন্ন সফটওয়্যার থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ ইনস্টল দেয়। তা আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিচ্ছি আমার এই সাইটে। সেটা ইনস্টল দেওয়ার জন্য ইনস্টলে ক্লিক করবেন। এর আগে আমি এখানে যাই, যাওয়ার পরে ইনস্টলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি https http এগুলি সব এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আপনার যদি এসএসএল সার্টিফিকেট থেকে থাকে তাহলে এসএসএল সার্টিফিকেট এটা আমি রাখবো। আচ্ছা, আমি https/ এখানে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব, shower.com। এরপর WP, এখানে এই WP-টা উঠিয়ে দিবেন, নাহলে লগইনের সময় WP দিতে হবে, এটা ভেজালে পড়ে যাবেন। আচ্ছা, এটা আমি উঠিয়ে দিলাম। এরপরে ওয়ার্ডপ্রেস লেটেস্টটা 6.2.2, এটা এখন লেটেস্ট, এটা আপনি দিতে পারেন। এছাড়াও আপনি আগেগুলো দিতে পারেন, সমস্যা নেই, আমি এটাই দিচ্ছি। এরপর নিচে যাব, এখানে এটা ঠিক আছে। এরপরে নিচে যাব সেটিং, এখানে আপনি সাইট নেম কি দিবেন, তার সাইট নেম আমি দিচ্ছি। এটা হচ্ছে বাসা ভাড়ার জন্য বা বাসা বিক্রির জন্য, হাউস রেন্ট দিয়ে দিই। এটা আমি এখানে সার্চ করছিলাম, হাউস রেন্ট ওয়েবসাইট ইন বাংলাদেশ। হাউস রেন্ট ওয়েবসাইট ইন বাংলাদেশ। আচ্ছা, তারপর সাইট ডিসক্রিপশন। আচ্ছা, এখানে একটু কেটে দিই হাউস রেন্ট ওয়েবসাইট, আর এখানে আমি পুরোটা দিই হাউস রেন্ট ওয়েবসাইট ইন বাংলাদেশ। এরপরে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দিলে লগ ইন করতে পারবেন। আচ্ছা, এটা আমি পরে দিচ্ছি। এরপরে এখানে একটা আপনি মেল দিয়ে দিবেন। আমার এখানে admin@shower.com, এটা আমার এখান থেকে একটা মেল তৈরি হয়েছে। তা আমি এটা দেব না, আমি এটা চেঞ্জ করে দেব। এটা চেঞ্জ করে দিয়ে আমি এটা জীবন দিয়ে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে অ্যাডমিন করে দিলাম। তারপরে পাসওয়ার্ডটা দিব।
তারপরে সাইট এটা ডেসক্রিপশন দেওয়া হলো, ইমেল দেওয়া হচ্ছে, এবার নিচে ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাক, ব্যাকআপ এটা ব্যাকআপ দিতে পারেন এখানে, ব্যাকআপ প্লাগইন, তারপর আছে স্প্রিট, এগুলো সব এখান থেকে আপনি সিলেকশন করে দিতে পারেন ইচ্ছা। তা আমি একটা দিয়ে দিলাম। তারপরে নিচে যাই, অ্যাডিশনাল অপশন। আচ্ছা, অ্যাডভান্স অপশনে আপনি এখানে ডাটাবেজ আছে বিভিন্ন, সেগুলো ধরার দরকার নেই, এগুলো ডিফল্ট অবস্থা থাকুক। ব্যাকআপ এখানে হচ্ছে ডিফল্ট লোকেশন, ব্যাকআপ 4 এখানে 4 থাক। তারপরে অটোমেটিক ব্যাকআপ উইক মান্থলি থাক, অটোমেটিক ব্যাকআপ দিবে, এটা থাক এই। তারপরে এখানে থিম, আমরা থিমটা পরে ইনস্টল দিচ্ছি। এখন আমাদের উপরে সবকিছু ঠিক আছে, আমরা এখন ইনস্টল দিব। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা এখান থেকে লগইন অপশনে যাব। আমরা লগইন অপশনে চলে আসতেছি। আপনারা প্রথম থেকে কিভাবে cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন সেটা সম্বন্ধে আমি সবকিছু দেখালাম ডিটেইলস। তারপরে আমি এখন ড্যাশবোর্ডে চলে আসলাম। আমি ওয়ার্ডপ্রেসের cPanel চলে আসলাম, এটা মেনে। আচ্ছা, এখান থেকে আমি আপনাকে থিমটা আমরা আগে ইনস্টল দেব। আমরা আগে থিমে চলে যাই। থিমে যাওয়ার পর এখানে যে থিমগুলো আছে এগুলো আমার দরকার, আমি নতুনভাবে থিম দেবো। এখানে যাবো, যাওয়ার পর ডিলিট করে দেবো। আর ইনস্টল না করা পর্যন্ত এটা ডিলিট করা যাবে না। তুমি অপশন দিলে আমরা এখান থেকে এই যে স্টারটা দিব, স্টার, এই থিমটা ইনস্টল করবো। এই থিমটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, ফ্রির ভিতরে খুব ভালো একটা থিম স্টার। এর ভিতরে অনেক ডেমো পাবে, সেখান থেকে আপনি পছন্দ মতো ডেমোটা এখানে ইনস্টল করতে পারবেন। আমি প্রথমে এটা ইনস্টল দিচ্ছি, ইনস্টল। ইনস্টল হচ্ছে, এবার আমি ক্লিক করব। থিম আমার ইনস্টল কি বলছে, এটা আমি ডিলিট করে দিই। এবার প্লাগইনে যাব। প্লাগইনে কিছু প্লাগইন আছে আমার দরকার নাই, ওগুলো আমি আগে ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। এটা আমার এখন দরকার নাই। ডিলিট করে দিই। হ্যালো, এটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দিই। এখন আমার কোনো প্লাগইন এখানে নেই। এখন আমি যে স্টারটা ইনস্টল করছি, এটা গ্রেড স্টার এখান থেকে শুরু করি। আমি আবার ওই স্টার কিছু নির্দিষ্ট প্লাগইন আছে, সেগুলো ইনস্টল করতে বলবে, সেগুলো আপনারা ইনস্টল করে নেবেন। আমি আস্তে আস্তে দেখাচ্ছি। ইনস্টল অ্যাক্টিভিটি, এখানে আমাদের ইউটিউব চলে আসছে।
স্টার্টার টেমপ্লেট, আর এখান থেকে টেমপ্লেট, বিভিন্ন টেমপ্লেট আছে, এখান থেকে আপনি টেমপ্লেট চুজ করে নিতে পারবেন। আচ্ছা, আমি পরে থিম ইনস্টল দিলাম। আচ্ছা, আমাদের টেমপ্লেটে যাই। টেমপ্লেটে যাওয়ার পরে এখান থেকে ভিডিও ওয়েবসাইট নাও, এখানে ক্লিক করলে আপনার এই আপনি কি ওয়ার্ডপ্রেসে করবেন, ওয়ার্ডপ্রেসে করলে এখানে ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেসের যে ব্লগ এডিটর আছে, এডিটরে আপনি করবেন নাকি এলিমেন্টরে করবেন? তা আমি এই এলিমেন্টরে করবো। আমি ব্লগ এডিটরে করার দরকার নেই, আমি এলিমেন্টরে করলে আমার জন্য সুবিধা বেশি। এটা আমি সবসময় নোট করি। এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এদের অনেক থিম আসবে, ডেমো থিম থেকে আমরা একটা থিম ইনস্টল করবো। আজকে ডেমো থিম ইনস্টল করা পর্যন্ত দেখাবো, পরবর্তীতে আস্তে আস্তে এটাকে কিভাবে কাস্টমাইজ করা হয় সেটা আমি আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, আমি থিমগুলো আসুক। কেন অসংখ্য প্রিমিয়াম থিম পাবেন, সেটার ভিতর থেকে আপনি ইনস্টল করে দিতে পারবেন। আশা করি এটা সময় নিচ্ছে। একটু স্লো সময় নিচ্ছে। আচ্ছা, রিয়েল এস্টেট ওয়েবসাইট, রিয়েল এস্টেট প্লাগইন থিম আছে, আমি ওই থিমটা দেখি ইনস্টল করতে পারি কিনা। আচ্ছা, রিয়েল এস্টেটের বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে। রিয়েল এস্টেট এজেন্সি, রিয়েল এস্টেট কনসালটেন্ট, রিয়েল এস্টেট interior design, যে কোনো একটা থিম আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ইনস্টল দিতে পারবেন। আমি প্রথম অবস্থায় এই যে রিয়েল এস্টেট এই থিমটা আমি ইনস্টল দিচ্ছি। এটাতে বাসা, এই যে আপনি ফ্ল্যাটও বিক্রি করতে পারবেন, আর ফ্ল্যাট ভাড়াও দিতে পারবেন, বাসাও ভাড়া দিতে পারবেন। এভাবে আমি একটা ওয়েবসাইট, মানে বাসা ভাড়ার উপরে বা বাসা ফ্ল্যাট সেলের উপরে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। এটা আমি এখান থেকে ইনস্টল দিয়ে দিলাম। এটা আমার কাছে ভালো লাগতেছে, এটা আমি নিচ্ছি। তাই এখানে লগো, এগুলো আমরা আস্তে আস্তে পরে করবো। লগো তৈরি করবো, কিভাবে লগো তৈরি করবো সেটা আমি আজকে দেখাবো। তাহলে পরবর্তীতে দেখাবো। এখান থেকে এখানে শো হচ্ছে কিভাবে ডেমোটা এরকমই। আচ্ছা, ঠিক আছে, স্কিপ কালার আমার দরকার নেই আপাতত। তারপরে এখানে ফার্স্ট নেম মেল, শাফায়েত আইটি ইনস্টিটিউট। আচ্ছা, এটা লিখছি বিগিনার এক্সপার্ট। তারপর হচ্ছে
myself আচ্ছা আমি নিজের এটা ওকে সাবমিট আচ্ছা ওয়েবসাইট বিল্ডিং হচ্ছে একটু সময় নিচ্ছে থিম প্লাগইন ফর্ম এক্সেট্রা যা আছে সব কিছু ইনস্টল হয়ে যাচ্ছে একটু অল্প কিছু সময় নিয়ে ইনস্টল হয়ে যাবে আপনারা ওয়েট করেন যারা নতুন অবস্থায় ওয়েবসাইট ডিজাইন শিখছেন তারা অবস্থা অনেক কিছু বোঝা যায় না তো আমার ভিডিওটা দেখলে আপনি প্রথম থেকে কিভাবে ওয়েবসাইট ইনস্টল দিচ্ছি এবং ওয়ার্ডপ্রেসে কিভাবে থিম ইনস্টল দিবেন কিভাবে cPanel থেকে থিম ইনস্টল দিবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন সেটা আমি সব কিছু দেখাই দিচ্ছি আস্তে স্টেপ বাই স্টেপ আপনারা দেখে ওটা করতে পারবেন সময় নিচ্ছে তখন পর্যন্ত আমরা একটু ওয়েট করি উনত্রিশ পার্সেন্ট 34% 90% ওকে হয়ে গেল ডান 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 ওকে ওয়েবসাইট ইজ ক্লিয়ার ভিউ ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে আমি চলে যাই এটা দরকার নাই আর আমি আপনাদের ওয়েবসাইটে দেখাচ্ছি দেখেন education.com ওয়েবসাইটটা ফ্রন্ট সাইড এরকম সুন্দর একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেললাম এরপরে এখানে কিভাবে কপিরাইট এই যে নিচেটুকু কিভাবে চেঞ্জ করবো এগুলো কিভাবে চেঞ্জ করবো আস্তে আস্তে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আজকে থিম ইনস্টল দিয়ে ডেমো ইনস্টল কিভাবে দিতে হয় সেটা দেখালাম পরবর্তীতে কাস্টমাইজ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম